হ্যালো ফ্রেন্ডস, আপনিও নিশ্চয়ই আপনার ফোনের ভেতরে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন আপনার বন্ধুদের সাথে কমিউনিকেশন করার জন্য। তো এই হোয়াটসঅ্যাপেরই কতগুলো নতুন আপডেট এসেছে যেগুলি আপনাদের জানা অত্যন্ত জরুরি। তো সবার প্রথমে যে আপডেটটি রয়েছে সেটির জন্য আমরা হোয়াটসঅ্যাপের ভেতরে এসে গেছি। সো এখান থেকে আমরা ডান দিকে কোণায় যে তিনটা ডট দেখতে পাচ্ছি ওই তিনটা ডটের ওপরে ক্লিক করব। ওই তিনটা ডটের ওপরে যখনই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে চলে আসবে এরকম ধরনের অপশান, যেখানে আমরা দেখতে পাবো সেটিংস, পেমেন্টস, এছাড়া আরও যে বিভিন্ন নিউ গ্রুপস এগুলো। তো এগুলো আগেও ছিল। তো নতুনটা কি? নতুনটা হচ্ছে এর পাশে যে লোগোগুলো, এই লোগোগুলো কিন্তু নতুন এসেছে। আগে কেবলমাত্র লেখা ছিল, এখন তার সাথে লোগো অ্যাড করা হয়েছে বোঝার সুবিধার্থে। এটা ছিল ফার্স্ট আপডেট। এরপরে সেকেন্ড যে আপডেটটি চলে এসছে সেটি হলো একবারে সবার ওপরে যেখানে হোয়াটসঅ্যাপ বলে লেখা রয়েছে বাম দিকে, ওর ডান দিকটায় লক্ষ্য করুন, তিনটা ডট প্রথমে রয়েছে, তারপরে সার্চ বক্সটা রয়েছে, তারপরে রয়েছে ক্যামেরা, তারপরে একটা কিউআর কোড, যে আমাদের দেশে এগুলো হয় স্ক্যানারগুলো হয় সেরকম একটা স্ক্যানার এখানে দেওয়া হয়েছে। তো এটার দ্বারা আমরা বিভিন্ন ধরনের যে কিউআর কোডগুলো হয় সেগুলোকে স্ক্যান করে আমরা পেমেন্ট করতে পারবো। সো এটার ওপরে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের পেমেন্ট অ্যাপ্লিকেশানগুলো থাকে সেরকমভাবে এখানে ইন্টারফেসটা চলে আসবে। আমরা বিভিন্ন ধরনের কিউআর কোডকে স্ক্যান করে আমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ থেকেই এখন পেমেন্ট করতে পারবো যে কাউকেই। তো এই অপশানটা কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে নিয়ে আসা হয়েছে, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এরপরে যে আমাদের নতুন আপডেটটি এসেছে সেটি হলো, আমরা দেখুন আমাদের সামনে বিভিন্ন ধরনের চ্যাট আমরা লিস্টগুলো দেখতে পাচ্ছি। এবারে এখান থেকে যে কোনো একটা চ্যাটের ভেতরে বা যে কোনো একটা কন্ট্যাক্টের ভেতরে আমরা চলে যাব। এখান থেকে আমরা যদি কাউকে কোনো মেসেজ করতে চাই এবং সেখানে কাউকে যদি ইমোজি পাঠাতে চাই, তাহলে আমরা কি করতাম, আগে ইমোজিতে গিয়ে ইমোজি সিলেক্ট করে তারপরে আমাদেরকে বেছে বেছে খুঁজে খুঁজে পাঠাতে হতো। এখন আপনি কেবলমাত্র এখানে যদি সার্চ করেন এই সার্চ বক্সটাতে, যে আপনি কাউকে হয়তো স্যাড ইমোজি পাঠাতে চান, কাউকে ফানি পাঠাতে চান, কাউকে হয়তো আপনি হ্যাপি পাঠাতে চান, সো হ্যাপি বলে লিখলেই কিন্তু হ্যাপি ইমোজিগুলো এখানে চলে আসবে। আপনি যদি ফান বলে লেখেন তাহলে ফানের যে ইমোজিগুলো সেগুলো চলে আসবে। আপনি যদি এখানে স্যাড বলে লেখেন তাহলে কিন্তু স্যাডের যে ইমোজিগুলো সেগুলো এখানে চলে আসবে। তাহলে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো ইমোজি নিয়ে পাঠাতে পারেন। এরপরে চলে যায় আমাদের যে নেক্সট আপডেটটি এসেছে সেইটির দিকে। তো সেটা হচ্ছে আমি এখন কি করতে পারবো, যে কোনো একটা পার্টিকুলার কন্ট্যাক্টের জন্য পার্টিকুলার ওয়ালপেপার বা থিম সেট করতে পারবো। তিনটা ডটে ক্লিক করে এখানে দেখুন ওয়ালপেপার বলে একটা অপশান রয়েছে। এই ওয়ালপেপার অপশানটার উপরে আমি যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখান থেকে এরকমভাবে কাস্টম ওয়ালপেপার সেকশনে পৌঁছে যাবো, যেখানে আমরা বিভিন্ন ধরনের ওয়ালপেপারের আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, ওখানে যে কোনো একটার উপরে ক্লিক করলে তার ভেতরে আরও ওয়ালপেপার পেয়ে যাব। যে কোনো একটা ওয়ালপেপারকে সিলেক্ট করে নিচের দিকে সেট ওয়ালপেপার এই অপশানটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে বলা হবে যে কেবলমাত্র একটা পার্টিকুলার কন্ট্যাক্টের জন্য এই ওয়ালপেপারটা দিতে চাই না পুরো হোয়াটসঅ্যাপের জন্য। মানে আমি যে কোনো একটা পার্টিকুলার হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্টের জন্য বা যে কোনো একটা পার্টিকুলার নাম্বারের জন্য বা যে কোনো একটা পার্টিকুলার আমরা পার্সনের জন্য কিন্তু একটা পার্টিকুলার যে ইমেজ বা ওয়ালপেপার সেটাকে সেট করতে পারবো, পুরো আমাদের হোয়াটসঅ্যাপের জন্য না সেট করলেও হবে। তো এটা ছিল একটা নতুন আপডেট। তো বন্ধুরা, এই যে আপডেটগুলো বললাম, এই আপডেটগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন।